বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক বিমান কেনা নিয়ে চলমান আলোচনায় নতুন করে উত্তাপ ছড়িয়েছে। চীনা প্রযুক্তিতে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে ঢাকা, আর তাতেই অস্বস্তিতে ভারত। গত জানুয়ারিতে পাকিস্তান সফরে যান বাংলাদেশি সামরিক প্রতিনিধিরা। সেখানে তারা পাকিস্তান বিমান বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেন এবং অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান JF-17 থান্ডার কেনার আগ্রহের কথা প্রকাশ করেন। এদিকে প্রতিবেশী ভারত এই সম্ভাবনাকে শুধুমাত্র বাণিজ্যিক চুক্তি হিসেবে দেখছে না। তারা মনে করছে এই চুক্তি দক্ষিণ এশিয়ায় নিরাপত্তার কাঠামোতে প্রভাব ফেলতে পারে। সম্প্রতি উত্তরায় একটি F-7 BGI যুদ্ধবিমান বিধ্বস্ত হয়, যাতে প্রাণ হারান 31 জন এবং আহত হন 1.5 শতাধিক। এই ঘটনায় পুরনো যুদ্ধবিমান ব্যবহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠেছে, বিমান বাহিনী কেন এখনও পুরনো মডেলের যুদ্ধবিমান ব্যবহার করছে? কেন আনা হচ্ছে না আধুনিক ফাইটার জেট? এই প্রেক্ষাপটে সামনে আসে পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান। এটি হালকা ওজনের 1 ইঞ্জিন বিশিষ্ট এবং দিনরাত সব ঋতুতেই অভিযান চালাতে সক্ষম। এটি তৈরি করেছে পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন। চীনে এর নাম FC-1 জিয়াওলং, যার মানে ভয়ঙ্কর ড্রাগন। JF-17 মাল্টিরোল ফাইটার হিসেবে আকাশ থেকে জরিপ, স্থল হামলা এবং শত্রু বিমান প্রতিহত করতে সক্ষম। গত মে মাসে পাক ভারত উত্তেজনার সময়ে এই বিমান ব্যাপক আলোচনায় আসে। বিশেষজ্ঞদের মতে এই বিমান পেলে বাংলাদেশ বাহিনীর শক্তি যেমন বাড়বে, তেমনি কূটনীতিক চাপও বাড়তে পারে। আপনার মতে বাংলাদেশ কি JF-17 যুদ্ধবিমান কেনা উচিত, নাকি ভারতের চাপে পিছিয়ে আসবে? কমেন্টে জানাতে ভুলবেন না। মাল্টিমিডিয়া ডেস্ক, 24 TV HD।